হ্যাপি চিলড্রেন্স ডে। আজকের দিনটি ছিল 14ই নভেম্বর। সকাল সকাল মেয়েকে উইশ করলাম আর সকল বাচ্চাদের আর শিশুদেরকে জানাই আমার তরফ থেকে হ্যাপি চিলড্রেন্স ডে। আজকে মেয়ের স্কুলে ছিল চিলড্রেন্স ডে সেলিব্রেট। সকালবেলা মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আজকে আমার 52 ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা গিয়েছিলাম মেয়ের জন্য কিছু আপেল নিতে আর বেদানা কিনতে। তারপর বাড়িতে আসার সময় এই লোভটা ছাড়তে পারলাম না, নিয়ে আসলাম বন পাউরুটি। খেয়ে ঠেয়ে নিয়ে ঘরে কাজ সেরে মেয়েকে নিয়ে যখন বাড়ি ফিরছি তখন দেখি স্কুল থেকে কিছু গিফট ওদের দেওয়া হয়েছে। এটার ভেতরে কিছু গিফট ছিল যেটা কিনা আমার মেয়েই জানে, আমিও খুলে দেখিনি। দুপুরে আজকে আইটেম হয়েছে চাটনি, ডাল, মোচা, শাক ভাজা আর পাঁপড় ভাজা। দুপুরবেলা মেয়ের সাথে আজকে একটু আমি খেলু করছিলাম। এখন তো হাত ফাঁকা রয়েছি, তাই মেয়ের সাথে একটু খেললাম। আর এখানে দেখছেন বরমশাইকে খুব আমি ডিস্টার্ব করছি খেতে বসে। তখন আমি খেতে আর বসিনি। আর এই যে ভিডিওটা, এটা আপনাদেরকে পরে দেখাবো যে বর আমার জন্য মনে মনে কত কিছু আশা করে রেখেছে। সেটা আপনারা পরে শুনলেই বুঝতে পারবেন যে এরকম বর সবার হয় না, একমাত্র আমারই হয়েছে। দুপুরবেলা এত কিছু আইটেম থাকতো, আমি শুধু মোচা, শাক ভাজা, চাটনি দিয়ে খেয়েছি। তারপরে একটা টানা ঘুম দিয়ে উঠে ও মা দেখি মেয়ে আমার গান প্র্যাকটিস করতে বসে গেছে। সবই তো পুজো শেষ, কিন্তু তাও যায় না, হয়তো কার্তিক পুজোর জন্য প্র্যাকটিস করছে গান। খুব ভালো, খুব ভালো। সন্ধ্যাবেলা দিদিভাই এসেছিল, তাই দিদিভাইয়ের সাথে মা, আমি, মেয়ে সবাই মিলে একটু গল্প করলাম আর তার সাথে একটু চা বিস্কুটও খেলাম। রাত্রিবেলা যখন আমার শাশুড়ি ওদিকে রান্না চাপিয়েছে, আমি আর শাশুড়ি ব্যস্ত, আর আমার মেয়ের অবস্থা দেখুন কি আনন্দ। হ্যাঁ, বাড়িতে এত লোকজন এসছে, সে খেলতে মজে গেছে। তো আজকের সারাদিনটা আমাদের এইভাবেই কাটলো। সো বাই বাই এভরিওয়ান।